লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই হাটটায় খুঁজছিলেন তো? বড়মা আমি চুরি করিনি। আমি জানি না এটা কি করে এলো। বিশ্বাস করুন আমি চোর নই, আমি চুরি করিনি। তাহলে কি গয়নাটা উড়ে উড়ে চলে এলো? বলুন মা, কিরকম বাজে কথা বলছে না? একদম চুপ করো। আমার কথাটা একটু বিশ্বাস করো। আমি তো জানি যে বোনকে এই গয়নাটা দিয়ে আশীর্বাদ করা হবে। আমি কেন এই গয়নাটা চুরি করব? একদম চুপ। মুখে মুখে এড়ে তর্ক করছো আবার? শোনো রাঙাবো, এরপর এই বাড়িতে থাকার কোনো অধিকারই তোমার নেই। বড়মা, চোর একটা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা কথা শুনতে চাই না, বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। বেরো, বেরো হয়েছে। আমি একটা কথাও শুনতে চাই না। তোমার মতো মেয়েকে বাড়িতে রাখা আমার পক্ষে সম্ভব নয়। রাঙা বউয়ের হাত ছাড়ো। বাড়ির বউকে পুলিশে ধরে নিয়ে গেলে বাইরের লোক কি বলবে? কি আবার বলবে? চোর মেয়েকে চোর বলবে? তাহলে তো অনেককেই বলতে হয় বেলা। বাড়িতে তো অনেক চোর আছে। কতজনকে ধরবে পুলিশ? আর কি চুরি গেছে আপনাদের বাড়ি থেকে? এসব কথা এখন থাক না স্যার। আপনি যেটা করতে এসেছেন সেটাই বরং করুন। দেখুন, এ বাড়ি থেকে গয়না চুরি করেছে সেই চোরকে ধরাই তো আপনার কাজ, তাই না? না, আমি বারণ করছি তো, রাঙা বউকে কোথাও নিয়ে যাওয়া হবে না। আমি আজকে মুখ বন্ধ রাখবো না, কিছুতেই রাখবো না। এই চোর মেয়েকে বাড়ির মধ্যে জায়গা দেবো না আমি। এত বড় আসপদ্দা তোমার! তুমি মায়ের পা থেকে গয়না সরিয়ে নাও। আমি স্পষ্ট বলে দিচ্ছি, হয় একে আজকে পুলিশে ধরে নিয়ে যাবে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওকে। এই বাড়ির ত্রিসীমানায় ওকে আসতে দেবো না আমি। তোমাকেও আজকে আমার এই কথাটা মানতেই হবে, এই আমি বলে দিলুম। আপনি তো আজ এত রেগে যাচ্ছেন মা, আমি কিন্তু একটু অবাক হইনি। এই মেয়ে তো এই রুচি হবে, এটাই তো স্বাভাবিক। আমি এই কথাটা বলেছিলাম বলে আমাকে তো কতবার বকুনিও খেতে হয়েছে। বলো সোনাদি। না মানে দেখ, অভাবেই তো স্বভাব নষ্ট হয়, এতে আর নতুন কথার কি আছে, তাই না? কি বলছিস কি তোরা? একটু চুপ কর না। ঠিকই বলেছি গো দিদি ভাই। আসলে কে কেমন মানুষ হবে সেটা তার বেড়ে ওঠা দেখেই আন্দাজ করা যায়। রাঙা বউয়েরও ওই হয়েছে, হাত টান রোগ। শর্টকাটে পয়সা রোজগার করবে বলে ইস, নিজের ননদের আশীর্বাদের গয়না সেটা কিনা চুরি করলো। ছি 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 ছি, আমি কখনো এরকম কাজ করবো আমি ভাবতেও পারি না। আমি করিনি, আমি চুরি করিনি, আমি হাত জামাই করিনি, আমি চোর নই, আমি চোর নই। আমাকে বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। ও বোন গো, আমি হাত চাপাই করিনি, আমি চুরি করিনি। লক্ষ্মী বোন, তুমি তো তোমার রাঙা বৌদিকে চেনো, বলো তোমার রাঙা বৌদি এমন করতে পারে? কি সুন্দর করে সাজিয়ে দিলাম তোমাকে নিজের হাতে, তোমার গয়না চুরি করবো? তো তোমার দাদাকে কুশবাবু, আপনিও কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমাকে বিশ্বাস হচ্ছে না, তাই না? আমাকে বিশ্বাস করতে পারছেন না কেন? আমরা কেউ কিছু বলছো না। আমি এরকম কিছু করিনি, আমি চোর নই।
চুরি করিনি গো, আমি চুরি করিনি। মামুনি, ও মামুনি, আমাকে বাঁচাও না, এখানে শোনো না, বলো না, আমাকে বলো না আমি চুরি করিনি। তোমার বুকে হাত রেখে বলো, তোমার মনে হয় তোমার বোন এরম করবে? তুমি আমাকে ঘরের লোককে বলো তো, বলো তো। ওই জন্য তো আমাকে বড় মা আমাকে সন্ধ্যার মধ্যে দায়িত্ব দিল। বাদ দাও, বাদ দাও, আমি তো সবসময় তোমাদের সঙ্গে থাকি, আমি কখন চুরি করবো? আমি চুরি করিনি, আমি চোর না, আমি চুরি করিনি। জেঠুমনি, জেঠুমনি, আমি চুরি করিনি জেঠুমনি। না আমার মধ্যে লোভ আছে, না আমি এত বোকা, আমি কেন চুরি করবো? আমি তো তোমাকেই বিশ্বাস করতে চাই রাঙাবো, কিন্তু তোমার বাক্সে কি করে হাতটা এলো সেটা তো আমি বুঝতে পারছি। আমি জানি তোমায় না। কেউ বিশ্বাস করবে না, আমি জানি না। বিশ্বাস করার মতো কোনো কাজ করোনি তুমি। আমি তোমাকে থাকতে দেব না এ বাড়িতে, তোমাকে বেরিয়ে যেতে হবে, বার করে দেবো আমি তোমাকে। কারোর যদি সাহস থাকে তাহলে সে প্রতিবাদ করে দেখা। বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাঁড়া বড় মা, দাঁড়াও। বড় মা, আমি তোমাকে বলছি, ও চুরি করেনি, ও চুরি করেনি বড়। দেখলেন তো বড় মা, আমি বললাম আমি চুরি করিনি। অন্তত আপনি তো আমাকে বিশ্বাস করলেন পরিবাবু, আমি সত্যি চুরি করিনি। কোন বিশ্বাসে বলছো এই কথা কুশ? কোন বিশ্বাসে বলো? এই মেয়ে শোনো, একটা কথা বলি, রাঙা ঠাকুরপো কি বিশ্বাস করলো আর কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তোমাকে বাবা বিশ্বাস করছেন না, মা বিশ্বাস করছেন না, ব্যাস এটাই শেষ কথা। আমাদের বাড়িতে বাবা মাই হলো মাথা, তারা যখন চাইছে না তুমি এ বাড়িতে থাকো, তখন তুমি এ বাড়িতে থাকবে না, ব্যাস। আর তাছাড়া তোমার বর তোমাকে বাঁচানোর জন্য কি বললো সেটাতে কিছু যায় আসে না। হ্যাঁ, আমরা কি সবাই ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমরা সেটা বিশ্বাস করে নেবো? কুশ, আমরা সবাই দেখেছি ওর বাক্স থেকে হাতটা বেরিয়েছে, তুমি তখন দেখোনি? আমরা সবাই মিলে ভুল দেখেছি, সবাই মিলে। কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি বড় মা, মায়ের পায়ের কাছ থেকে গয়নাটা ও নেয়নি, আমি নিয়েছি। তুমি? তোমার লজ্জা করছে না এত বড় মিথ্যে কথাটা বলতে? ছি! বড় মা, তুমি আমাকে বকো, তিরস্কার করো, প্রয়োজন হলে এই বাড়ি থেকে বের করে দাও, কিন্তু তুমি সেটা আমার সঙ্গে করো, পাখির সঙ্গে করো না। ও কিন্তু সম্পূর্ণ নির্দোষ। স্পষ্ট করে বলো কুশ, তুমি বা কেন না বলে নিয়েছিলে গয়না? ভুল করেছিলাম জেঠিমণি, আমি না বুঝতে পারিনি যে এটা খুকুর গয়না। তুমি আমাকে বলেছিলে না যে মহালক্ষ্মীর গয়না পালিশ করতে দিতে, মনে করো একবার তুমি আমাকে বলেছিলে। তুমি কি কি করো সব মনে আছে? মায়ের গয়নাগুলোকে পালিশ করা, পুজোয় কি কি লাগবে তার লিস্ট করা। আমি সত্যি বুঝতে পারিনি জেঠিমণি যে যে ওটা মহালক্ষ্মীর গয়না নয়। আমি সবটা একসঙ্গে নিয়ে চলে গেছি, ঘরে রেখে দিয়েছি এই জন্য যে একসঙ্গে সবটা পালিশ করব, কিন্তু তারপরে ওটা আমি কোথায় রাখলাম, আমি কি করলাম, আমি না সত্যি ভুলে গিয়েছিলাম। আমি মনে করতে পারিনি, তাই এরকম একটা ভুল। মানে এত কিছু হয়ে যাওয়ার পর এটা আপনার মনে পড়লো? এটা তো একটু সাসপিশিয়াস কুশবাবু, এটা কি করে হয়? হয় অফিসার, এমন রোগ হয়, এই রোগটার নাম অ্যামনেশিয়া। মানুষ
যখন তখন অনেক কিছু ভুলে যেতেই পারে, আবার হঠাৎ করে আবার সবটা মনেও পড়ে যেতে পারে। এরকম রোগ হয় আমার না সেই রোগটা রয়েছে। আমার ডাক্তারের সার্টিফিকেট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কি বললেন? ভুলে যাওয়া অসুখ আপনার? যেন আকাশ থেকে পড়লো। ওমা, বরের হয়ে সালিশি করছো, অথচ বরের সম্পর্কে কিছুই জানো না দেখছি রাঙাবউ। হ্যাঁ গো রাঙাবউ, তোমার বরে যে ওটাই সবচেয়ে বড় গুণ গো, ভুল দিয়ে যায় চেনা। এর জন্যই তো রাঙা ঠাকুরপো বিখ্যাত। সোনাদি, রাঙা ঠাকুর পুরোটা মিথ্যে বলে গেল? মানে ওকে কিছু বলে টুলে যায় না নাকি? ও কি ন্যাকা সেজে থাকে? জানি না বাবা, অসহ্য লাগে আমার। তুমি একটা কথা ভাবো, ও কি করে গয়নাটা নেবে? ওটা তো আমরা শুনছি। হ্যাঁ অফিসার, কুশের এই সমস্যাটা আছে, ও অনেক কিছুই ভুলে যায় মাঝে মাঝে। তোমার এই ভুলে যাওয়ার জন্য যার কত বড় বড় বিপদ সইতে হবে কে জানে কুশ। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি কত বড় একটা পাপ হয়ে যাচ্ছিল আজকে আমার হাত দিয়ে? রাঙাদা শোন, তুই কি করিস বলতো? দেখ তো তোর জন্য রাঙা বৌদিকে কতটা অপদস্থ হতে হলো। দেখ, নেক্সট টাইম থেকে তুই যদি কোনো জিনিস নিয়ে কোথাও রাখিস না, তুই প্লিজ কাউকে একটা জানিয়ে রাখিস। তুই যদি ভুলেও যাস, অন্তত তার মনে থাকবে। ঘটঘট করে মাথা নাচ্ছে দেখো, হ্যাঁ একটু পরেই ভুলে যাবে। ছোট থেকে তোর এই রোগের জন্য আমরা পরিবারের লোকজনরা কিন্তু কম সাফার করিনি। তোর নিজের বউ আজকে একটা বিশ্রী অপবাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল শুধুমাত্র তোর জন্য, কিচ্ছু মনে রাখতে পারে না। অদ্ভুত, কি করে এত ভুলে যায় কে জানে। কুশ, কুশ তোমাকে আমি বারবার বলেছি, তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, সাবধান হও, সচেতন হও, নাহলে তোমার এই রোগের জন্য তুমি বারবার বিপদে পড়বে। আচ্ছা বাবা, তুই কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিস না? হ্যাঁ, আমি এবার থেকে রাঙাবউকে বলে দেবো, ওই তোকে ওষুধ দেবে। আমার সবার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, তবু আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম ভুল আর কখনো হবে না। আমার জন্য সবাইকে, ইভেন তোমাকেও অপদস্থ হতে হয়েছে। তার জন্য আমি সত্যি খুব লজ্জিত পাখি। এখন আর তোমার লজ্জা টজ্জা পেয়ে কি হবে বলো? যেটা হবার তো সেটা হয়েই গেল। অফিসার, দয়া করে কিছু মনে করবেন না, একটা ভুল বোঝাবুঝির জন্য অকারণে আপনাদের এখানে আসতে হলো। আমাদেরই দোষ, আমাদের মার্জনা করবেন। না না, ঠিক আছে, কি আর করা যাবে, তবে ভবিষ্যতে একটু লক্ষ্য রাখবেন। আর আপনি একটু ভালো করে চিকিৎসা করান মশাই, যখন তখন তো কাউকে পথে বসিয়ে দেবেন। যাই হোক, আমরা চলি তাহলে। এই এসো। দেখছো দেখছো, রাঙা ঠাকুরপো নিজের রোগের দোয়াই দিয়ে কেমন ম্যানেজ করলো। মানে কিরকম কায়দা করে নিজের বউটাকে বাঁচিয়ে নিল। হ্যাঁ, আমি তো বলছি মনে হয় কিচ্ছু ভোলে না, সব নাটক করে। দেখো, নাটক হোক বা সত্যিকারের ভুলে যাক, সেটাই হোক না কেন, এবার আমি এমন ব্যবস্থা করবো যাতে ও সত্যি সত্যি কোনোদিন মনে না রাখতে পারে। অনেক হয়েছে, এবার বেআই বাড়ির লোকেদের আসবার সময় হয়ে গেছে। আজ অকারণে রাঙা বউকে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক হেনস্থা হতে হয়েছে। কেউ এখন ওর সঙ্গে কোনো কথা বলবে না। আর এই যে
সোনা বউ আর ফুল বউ, তোমাদের দুজনকে বিশেষভাবে বলছি, ভবিষ্যতে আমার সাথে আলোচনা না করে পুলিশ ডাকার মতো বেয়াদবি করবে না কখনো। এবার যে যার কাজে যাও, আমি সবাইকে বললাম। পাখি, কি পাখি তুমি কাঁদছো কেন? আমাকে ক্ষমা করে দিন পাখি, আমাকে ক্ষমা করে দিন কুশবাবু, আমি খুব ভুল করে ফেলেছি। বিশ্বাস করুন, আপনার ভুলে যাওয়াটাকে আমি আপনার দায়িত্ব জ্ঞানীনতা ভেবে আপনাকে আজ অব্দি যা বলেছি আমার এই ভুলের ক্ষমা হয় না। আপনি সব মুখ বুঝে শুনে গেছেন, কখনো বলেননি যে পাখি তুমি ভুল করছো, কখনো আমাকে শুধরে দেননি, কখনো করেননি। পাখি পাখি ব্যাস 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 পাখি, এবার ওঠো। তবে এইভাবে পা ধরে রাখলে ভালো লাগে না পাখি। ওঠো বলছি, ওঠ। আচ্ছা পাখি, এইভাবে পায়ের সামনে বসে থাকলে ভালো লাগে বলো? হ্যাঁ, তুমি আর কেঁদো না পাখি, প্লিজ। দেখো দোষ তো আমারও রয়েছে, আমি তো সমস্ত সংকোচ কাটি তোমাকে সবটা বলে উঠতে পারিনি। এখানে তোমার দোষ কোথায়? আমারই দোষ, সব আমার দোষ। আমি কখনো তো আপনাকে জিজ্ঞাসা করিনি কুশবাবু আপনার অসুবিধাটা কোথায়, আপনি কেন ভুলে যান। তা না করে আমি কি করলাম, শুধু এটা নয় সেটা নয়, এইটা সেটা সবকিছু নিয়ে আপনাকে শুধু নালিশ করে গেলাম। কুশবাবু, আমি আপনার মুখটা দেখেও একবারও আপনার কষ্টটা বুঝতে পারিনি। আমি কেমন বউ আপনার, খুব খারাপ বউ, খুব। না পাখি, না পাখি, তুমি কেঁদো না, তুমি না ভালো বউ, প্লিজ কেঁদো না। কি স্বার্থপর আমি, শুধু নিজের কষ্ট, নিজের মান অভিমান, এটা ছাড়া আমার আর কিচ্ছু চোখে পড়েনি। আহারে, এই অসুখের জন্য আপনাকে না জানি কত কিছু সহ্য করতে হয়েছে, কত বিপদে পড়তে হয়েছে। আর আপনি যখন বলেছেন যে পাখি আমি ভুলে গেছিলাম, আমি সেটার কখনো বোঝার চেষ্টাই করিনি, গভীরে তলিয়ে দেখিনি কুশবাবু। বড় উল্টে আপনাকে আমি মিথ্যেবাদী ভেবেছি, আপনাকে বড় লোকের খামখেয়ালি ছেলে ভেবেছি, আর এই ভেবে আরো রেগে গেছি আমি। বড় লোকের খামখেয়ালি ছেলে? পাখি, আমি বড় লোক নই, আমি সব দিক দিয়েই গরিব। পাখি ছোটবেলায় জেঠুমনি আমাকে দয়া করে বাড়িতে নিয়ে এসেছিল, তাই যাত্রায় পার পেয়ে গেছি। কুশবাবু, আপনি এরপরও হেসে কথা বলছেন? আপনি কি কেমন মানুষ আপনি? আপনার কষ্ট হয় না? বাবা মারা যাওয়ার খবরটা আমি তখন ভুল ভেবেছিলাম যে আপনি খবরটা দিতে গিয়ে ভুলে গেছেন বললেন বলে। আমি সেটা না জেনে আপনাকে কত দোষারোপ করলাম, আপনি তাও আমাকে একটা রুক্ষ কথাও মুখ ফুটে বলেননি। আমি এখন বুঝতে পারছি, যত ঘটনাগুলো আমার মনে পড়ছে, যে আপনার কোনো দোষ ছিল না কুশবাবু। আপনি ইচ্ছা করে কিছু করেননি কুশবাবু। যাত্রায় আপনার সঙ্গে আমার দেখা হওয়া, আপনাকে নিজে হাতে আলতা বানিয়ে দেখানো, আপনি সব ভুলে গেছিলেন, তাই না? তাই তো আমি যেদিন আপনাদের বাড়িতে এলাম, সেদিন আপনি আমাকে চিনতে পারেননি। কেউ আমার কথা বিশ্বাসই করছে না গো। আপনি একটু আপনার বাড়ির লোকদেরকে বলে দিন তো যে আপনি আমাকে এখানে আসতে বলেছিলেন আর আপনি আমাকে চেনেন। বলে দিন তো সবাইকে, কেউ বিশ্বাসই করছে না। কে আপনি? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। বিপদে তো আমি শুধুমাত্র একা পড়িনি,
আমার এই রোগের জন্য তো তোমাকে কম সাফার করতে হয়নি, তাই না? সুতরাং দোষ তো আমারও রয়েছে। তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো বলো? কুশবাবু, আপনি তো যা করেছেন ইচ্ছা করে করেননি। আপনি ভালো মনেই তো করেছিলেন, কিন্তু করে ভুলে গেছিলেন। আর সমস্ত মানুষ আপনাকে ভুল বুঝে গেছে। ওই তো সেদিন মাধুনিয়াতে আমার ভাই বাবলুকে একটা ঘড়ি তো ভালো মনেই দিয়েছিলেন, কিন্তু দিয়ে আপনি ভুলে গেছিলেন। আর আমি সেটা না জেনে না বুঝে ভাবলাম যে কুশবাবু কত ছোট মনের মানুষ। আমার আপনার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমি আপনাকে সেদিন কত অপমান করেছিলাম অত লোকের সামনে। কুশবাবু, আখি তুমি কেন ক্ষমা চাইবে? না মানে আজকে তো আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো। হলো আপনি তো কিছু ইচ্ছে করে করেননি কুশবাবু। আমার সম্মান তো আর আপনার অসুখের থেকে বড় নয়। পাখি, পাখি তোমার আমার উপর একটু রাগ হচ্ছে না? আর একটু হলেও তো আমার জন্য তোমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল। রাগ কুশবাবু? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আপনি তো কোনো অন্যায় করেননি। আর আমি আপনাকে এত দিন ধরে কত কথা শুনিয়ে গেছি। আপনি আগেও কোনো অন্যায় করেননি, আজও কোনো অন্যায় করেননি কুশবাবু। করেছি পাখি, আগে না করলেও কিন্তু আজকে আমি একটা অন্যায় করেছি। মানে? আজকে আমি একটা মিথ্যে কথা বলে ফেলেছি। কুকুর হাটটা আমি মা লক্ষ্মীর পা থেকে তুলিনি। সেই মুহূর্তে তোমাকে বাঁচানোর জন্য আমি আমার ভুলে যাওয়ার রোগটাকে ব্যবহার করেছি। তাহলে আমার বাক্সে হাটটা এলো কি করে?